হঠাৎ জামাতে ইসলামের এমপিদের যেন কি হয়েছে, এমপি ঠিক না সবারই মোটামুটি, কারণ জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে সবাই দাবি করা শুরু করছেন যে তাদের হচ্ছে পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে ছিলেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মানে জামাতে ইসলামের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অবদানের কথা বা ইয়ের কথা আমরা সবাই জানি। জামাত নিজের যে ভিত্তির উপর গড়ে উঠেছে সেটা জামাত ইসলাম সবসময় জোর বলেছে, তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন এবং এই কারণে তারা পাকিস্তানের পক্ষে কথা বলেছেন। তাহলে যদি তারা এইটাই বলে থাকে, তাহলে কিভাবে তাদের পূর্বপুরুষরা মুক্তিযোদ্ধা ছিলেন, এই জিনিসটা আমাদের কাছে খুবই রহস্যময়। কিন্তু তার চেয়ে বেশি রহস্যময় ভাবে তারা মুক্তিযোদ্ধা বলা শুরু করেছেন, যে খুবই বিস্ময় জাগে যে এটার সামনে আসলে কি। তারা কি বুঝে গেছেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধর বাইরে আসলে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাওয়া সম্ভব না? তারা কি বুঝে গেছেন যে সামনে আসলে যেমনভাবে গুপ্তভাবে তারা কাজ করেন, সেই গুপ্ত কাজের মধ্যে তাদেরকে থাকতে হলে গুপ্ত মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসেবে তাদেরকে থাকতে হবে? এই ধরনের স্ট্র্যাটেজি নিয়েছেন নাকি কি নিয়েছেন? যাই নিক না কেন, সেটার পেছনে তো মানে কথা বলার আগে গুছায় স্ক্রিপ্ট করে বুঝে শুনে আসলে সেটা করাটা বেশি দরকার। মানে নানা ধরনের যে হাস্যরস তৈরি হবে, এই যে অবস্থাটা তৈরি হয়েছে। বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। নীলফামারী 4 আসনের এই সংসদ সদস্য বলেছেন যে তার বাবা এবং দাদা মুক্তিযুদ্ধে মারা গেছেন। তার বাবারা 7 ভাই ছিলেন, তার মধ্যে 4 জনই মুক্তিযোদ্ধা ছিলেন। তার দাদারা 19 ভাই ছিলেন, তার মধ্যে 11 জন মুক্তিযুদ্ধে গিয়েছেন। তাদের পরিবারের মোট 45 জনের মতো মুক্তিযোদ্ধা ছিলেন। তার মা অন্যতম সংগঠক ছিলেন এবং তার বাবা এবং দাদা মুক্তিযুদ্ধে মারা গিয়েছেন। কিন্তু এই সংসদ সদস্যের বয়স 41 বছর সামথিং, এবং তিনি 1981 সালে জন্মগ্রহণ করেছেন। 1971 সালের যুদ্ধে যদি বাবা মারা যায়, 1981 সালে 10 বছর পরে তার জন্ম কিভাবে হয়েছিলেন, এটা নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে এবং প্রশ্ন তৈরি হয়েছে এবং জামাতে ইসলামকে মোটামুটি সবাই ধুয়ে ফেলতেছে নানা রকমের নোংরা কথা বলে। এই নোংরা কথার সূত্রপাত অবশ্যই এই এমপি নিজেই করেছেন, কারণ তিনি এই ধরনের একটা বক্তব্য বলতে গেছেন। কারণ বলা হয়ে থাকে মিথ্যার সবসময় 10 পা থাকে। আপনি হচ্ছেন মিথ্যা একটা বলে শেষ করে ফেলতে পারবেন না, সেটা মিথ্যা টানতে গেলে আবার মিথ্যা টানতে হয় শেষ পর্যন্ত ধরা খাইতে হয় সেই মিথ্যার ইয়েতে। তো মিথ্যা যখন আপনি বলবেন তখন একটা প্রপার ওয়েতে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করে কোথায় কোথায় আমি আটকে যেতে পারি এরকম প্র্যাকটিস করে মিথ্যা বলতে হয়। তো সংসদে দাঁড়িয়ে এই ধরনের মিথ্যা কথা তথ্য দেওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা আছে সংসদীয় আইনে, এটা আমরা এখনো পর্যন্ত জানি না। তো জামাতে এমপির এই অবস্থা তৈরি হয়েছে এবং তার আগেই আমরা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বলতে শুনেছি তিনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। তিনি যখন এই কথা বলেছেন তখন বিএনপির সাংসদ ফজলুর রহমান, যিনি ভীষণ রকমের পরিচিত সবার কাছে মুক্তিযোদ্ধা হিসাবে, তিনি তেড়েফুঁড়ে উঠেছেন। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ করা পরিবারের সন্তান কখনো জামাতে ইসলামী করতে পারে না, যদি করেন তারা ডাবল অপরাধ করেছেন। এই ঘটনা নিয়ে সংসদ বিশাল বিশাল রকমের উত্তপ্ত হয়েছিল এবং মুক্তিযুদ্ধ জামাতে আমির বলার কথা যে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তিনি মুক্তিযুদ্ধের সন্তান হতেই পারেন, তাতে এই ধরনের বক্তব্য যায় না যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কখনো জামাতে ইসলামী করতে পারে না। আসলে কি মুক্তিযুদ্ধ করা কেউ জামাতে ইসলামী করতে পারে? এটা নিয়ে একটা বড় ধরনের বিতর্ক জায়গা আছে। শুধু তারাই নেই, যে নানা সময় আপনি দেখেন এই এমপিও বলতেছে তিনি নিজে মুক্তিযোদ্ধা এবং আওয়ামী সরকার তার সেই মুক্তিযুদ্ধর তালিকা থেকে তার নাম বাদ দিয়েছেন। তিনি আবেদন করেছেন যে তার নামটা যেন নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকায় সম্পৃক্ত করা হয়। আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু ওই সময় যখন 2006 সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসলো সরকার, আমার মুক্তিযুদ্ধের খাতা থেকে নামটা তারা কেটে দিয়েছিল। তো আমরা আসলে নানাভাবে এটা ভাবতেছি যে জামাতে ইসলামের এই যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে সবাই মিলে মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, এটাকে আমরা আসলে কিভাবে নিব? এটাকে আমরা সাধুবাদ জানাবো? এটাকে আমরা ভাববো জামাত নানা সময়ে তো আওয়ামী লীগের ভিতরে ঢুকে, নানা সময় বিএনপির ভিতরে ঢুকে, নানা সময় অন্যান্যভাবে ঢুকে এক ধরনের তারা সাস্টেন করার চেষ্টা করে, এটা কি তাদের সেই কৌশলের জায়গা কিনা যে তারা সবাই মুক্তিযুদ্ধ? সবাই যেমন একসময় বলা শুরু করেছিল যে এমন দিনও এই দিন আসবে আপনারা শুনবেন যে জামাতে ইসলামও মুক্তিযুদ্ধ করেছে। তো জামাতে ইসলামের মুক্তিযুদ্ধ করেছে এই তাসটা বেশি এখন দরকার হচ্ছে এই কারণে, কারণ জামাতে ইসলাম বুঝতে পেরেছে যে এই দেশে মুক্তিযুদ্ধর বাইরে যে আসলে টিকে থাকাটা এখানকার
কষ্টকর। নানা জনের নানা মত থাকতে পারে, নানাজন নানা দল করতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধকে মাথায় তুলে রাখার মতো মানুষজনই এখানে বেশি। কাজে তার জনসমর্থন টিকে থাকা, বিরোধী দল হিসেবে সংসদে বড় বড় বক্তব্য দেওয়া, নানা কিছু করার জন্য মুক্তিযুদ্ধকে তাকে নিতে হবে। এই কারণে তারা না মেনে মুক্তিযুদ্ধকে, বরং নিজেরাই মুক্তিযোদ্ধা এবং নিজেরাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই ধরনের কাজ করা শুরু করছে। শুধু তারা নয়, আমরা নানা ধরনের সুশীল মানুষ, নানা ধরনের সাংবাদিক, নানা রকম করে বলতে শুনি যে তারা হচ্ছে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। নিজেরা যা কিছু যে দলটাকে ধারণ করেন সেই দলটাকেই ধারণ করেন, গুপ্ত হওয়ার দরকার নাই। মুক্তিযুদ্ধ সবাইকে করতে হবে এরকম না, মুক্তিযুদ্ধ সবাই করেছে ওই রকমও না। আগে তো মুক্তিযুদ্ধ চাইছি কি চাইছি না সেটা আগে নিজেরা ঠিক করে নেন, আগে নিজেরা যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধ চেয়েছিল কি চায় নাই, সেটা যখন আপনারা নিজেরা ঠিক করতে পারবেন তখন না হয় সংসদে দাঁড়ায় বক্তব্য দিতে পারবেন যে আমরা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। যখন গোড়াতে গলত থাকে, যখন একটা দেশই আপনারা চান নাই, সেই দেশের জন্য আপনার পরিবার মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধে আপনার পরিবারে কেউ মারা গেছে এবং মারা যাওয়ার পরে আপনি জামায়াত ইসলাম আবার করেছেন, মানে পুরো ব্যাপারটা একটা প্যাচ লেগে গেছে, কঠিন প্যাচ লাগছে। এই প্যাচটা আপনাদের খুলতে পারা উচিত। যা কিছু বলবেন জনগণ সহজ সরল, এই বানরের 3 ধাপ উঠে 2 ধাপ নেমে যাওয়ার যে অঙ্ক, জনগণকে এই অঙ্কের মধ্যে না ফেললে নিজেদের চরিত্রগত অবস্থানও ভালো থাকে, আমরাও বুঝতে পারি বাবা মাকে একটা জটিল পরিস্থিতিতে আপনারা না ফেলেন। কারণ বাবা মরে যাওয়ার পর মা কেমনে আপনাকে জন্ম দিল সেটা নিয়ে যখন বাজে ধরনের মন্তব্য হচ্ছে, আমাদের শুনতেই খারাপ লাগে, আমাদেরও শুনতে খারাপ লাগে। কাজে আপনারা যে বক্তব্যগুলাই দিবেন না কেন সঠিক হোক, সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলাটা কেমন জানি না।